বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে 2020-21 শিক্ষাবর্ষের নবাগত নতুন ভর্তিকৃত যে ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে একাদশ শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ে গ্রামাটিক্যাল পার্ট থেকে আলোচনা করা হবে। বিএম শাখার ছাত্রছাত্রীদের 100% মধ্যে রয়েছে মিড টার্ম এক্সাম, ক্লাস টেস্ট এক্সাম, কুইজ, অ্যাটেন্ডেন্স, এই সকল বিষয়ের মধ্যে রয়েছে 40 মার্কস, আর 60 মার্কস এর মধ্যে বোর্ড পরীক্ষা সংগঠিত হবে। এই বোর্ড পরীক্ষার যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে গ্রামাটিক্যাল পার্ট থেকে 24 থাকবে। সেই 24-এর মধ্যে রয়েছে একটি গ্রামাটিক্যাল আইটেম, ফাইন্ডিং আউট দ্য ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, জিরান্ট পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আজকে যে বিষয়টা আলোচনা করা হবে, এই গ্রামাটিক্যাল পার্টে আমাদের ভার্ব নিয়ে আলোচনা করা হবে। ভার্ব মানেই যে ক্রিয়া, যেটি সংগঠিত, কোনো কাজ সংগঠিত হয় সেই কাজটি হচ্ছে ভার্ব। এই ভার্বের মধ্যে অনেক প্রকার রয়েছে, তবে এইচএসসি বিএম শাখার স্টুডেন্টদের জন্য সকল ভার্ব নিয়ে আলোচনা করার থেকে আমার মনে হয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করার প্রয়োজন, যেগুলি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এর মধ্যে আলোচনা করার বিষয়টি যে ট্রানজিটিভ ভার্ব কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ট্রানজিটিভ ভার্ব কি বা কাকে বলে, এই বিষয়টি আমরা উত্তর দিতে গেলে যে আমাদের দেখতে হবে যে সকল ভার্ব এর কর্ম রয়েছে যেগুলি অবজেক্ট গ্রহণ করে, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তবে ট্রানজিটিভ ভার্ব ইহা অবজেক্ট গ্রহণ করে এবং সাবজেক্টের উপরে বসে। আমরা প্রথমেই দেখব, একটি উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব ট্রানজিটিভ ভার্বের। এখানে প্রথমে আমরা যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হি সেভড ইট। এখানে সেভড, সেভড এটা একটি ভার্ব, তবে কি ভার্ব? এটি কি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব না ইনফিনিটিভ ভার্ব? কি, এটি অবজেক্ট গ্রহণ করেছে, এজন্য এটি ট্রানজিটিভ ভার্ব। আরেকটি উদাহরণের মাধ্যমে আরেকটা আমরা বোঝার চেষ্টা করব। He solved the problem. এখানে solved ব্যবহৃত হয়েছে মূল ভার্ব হিসেবে। এখানে the problem সেটি হচ্ছে অবজেক্ট, এটি কর্ম রয়েছে। সেজন্য এই দুটি উদাহরণে আমরা এই প্রশ্নতে যখন পাবো যে এরকম সেন্টেন্স, সেই সেন্টেন্স থেকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটি ট্রানজিটিভ এবং কোনটি ইনট্রানজিটিভ, কোনটি জিরান্ট বা পার্টিসিপল, তখন আমরা বুঝতে পারবো যে এটি ট্রানজিটিভ ভার্ব। এর পরবর্তীতে আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ইনট্রানজিটিভ ভার্ব কি বা কাকে বলি? ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটি ইনট্রানজিটিভ ভার্ব বা কর্ম থাকে না। এখন শুধুমাত্র সেই ভার্বটি হবে ইনট্রানজিটিভ। তবে আমাদের উদাহরণ হিসেবে আমরা একটি বাক্য লিখতে পারি, they run, the birds fly in the sky. এখানে রান এবং ফ্লাই এই দুটি ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটি ইনট্রানজিটিভ ভার্বের কারণ রয়েছে যে তারা দৌড়ায়, তারা কি দৌড়ায় এর কোনো উত্তর পাওয়া যায় না। যখন কোনো অবজেক্ট না থাকে তখন সেই ক্ষেত্রে সেটি ইনট্রানজিটিভ ভার্ব। ফ্লাই এর ক্ষেত্রেও পাখিগুলো উড়ে, পাখিগুলো
কি উড়ে, এই ধরনের প্রশ্ন কোনো উত্তর নেই, এর মানে এখানে অবজেক্ট গ্রহণ করেনি, এখানে কর্ম নেই। সেজন্য আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, অবজেক্ট যদি গ্রহণ না করে তখন সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে রয়েছে জিরান্ট। জিরান্ট সেটি ভার্ব প্লাস আইএনজি রূপে থাকে, তবে সেটা বাক্যের শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে বা মাঝেও বসতে পারে। সেই ক্ষেত্রে জিরান্ট সবসময় ভার্ব ও নাউনের কাজ করে, সেটি কখনো দোষ গুণ বা অ্যাডজেক্টিভের কাজ করে না। তো আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। জিরান্ট স্লিপিং ইজ গুড ফর হেলথ। স্লিপিং যে ঘুমানো, সেটি স্বাস্থ্যের জন্য ভালো। এখানে ঘুমানো যে কাজটি, সেটি জিরান্ট, সেটি নাউনের এবং ভার্বের কাজ করেছে, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই জিরান্ট পরেরটাও, সেটি ওয়াকিং ইজ গুড, ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং যে হাঁটা, সেটি একটি ভার্বের কাজও করেছে ও একটি নাউনের কাজও করেছে। এজন্য আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে জিরান্ট এর উদাহরণগুলো কি কি এবং এটি কাকে বলে, ইহা কোথায় বসে বা কিভাবে বসতে পারে। এরপর রয়েছে পার্টিসিপল। পার্টিসিপল সেটি ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটি তিন প্রকার। একটি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর একটি পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল সেটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তো সেটি কাজ করবে ভার্ব ও অ্যাডজেক্টিভের, সেটি বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। আরেকটি রয়েছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু কাজ করবে ভার্ব ও অ্যাডজেক্টিভের, সেটি মূল ভার্ব হিসেবে কখনোই বসে না। আর পারফেক্ট পার্টিসিপল সেটি হ্যাভিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই তিনটি বিষয়ের আমরা উদাহরণের মাধ্যমে আরো একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। I saw a boy swimming in the pond. আমি একটি বালককে দেখেছি যে পুকুরে সাঁতার কাটছে বা সাঁতার কাটা অবস্থায়। এখানে দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝালে সেটি অ্যাডজেক্টিভ, তবে এটি ভার্ব ও অ্যাডজেক্টিভের দুটিরই কাজ করেছে। এখানে আমরা সেজন্য এই বিষয়টি পরিষ্কার যে প্রেজেন্ট পার্টিসিপল সেটি হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপলে সবসময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকবে, তবে কাজ করবে ভার্ব ও অ্যাডজেক্টিভের। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। He gave me a broken glass. এখানে broken ব্রেকেট পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটি ব্যবহৃত হয়েছে কোন একটি নাউনের
পূর্বে বসে সেই নাউনটি 10 গুণ সংখ্যা পরিমাণ অবস্থান বোঝাচ্ছে, ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, তবে এটি মূল ভার্ব হিসেবে কিন্তু বসেনি। তো এই জন্য এটিকে পাস্ট পার্টিসিপল বলবো আমরা। এরপরে পারফেক্ট পার্টিসিপল যেটা রয়েছে হ্যাভিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে থাকবে। হ্যাভিং এবং ডান এই দুটি অংশ মিলে এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এখানে হ্যাভিং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আকারে বসছে, এটি পারফেক্ট পার্টিসিপল, এটি বাক্যের শুরুতেও বসতে পারে বা শেষেও বসতে পারে। তো এখন আমরা সুতরাং বলতে পারি যে পার্টিসিপলের মধ্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানেই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি দ্বারা সাধারণত উদ্দেশ্য বোঝানো হয়ে থাকে, তবে কারণ বোঝানোর ক্ষেত্রেও সেই অর্থেও ইনফিনিটিভ ব্যবহৃত হয়ে থাকে। তো এখন আমরা সেই ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। এটা যে বিষয়টি লক্ষণীয় সেটি টু প্লাস টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে থাকে। টু থেকে শুরু করে ভার্বটি এটিকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। এখানে দে ওয়েন্ট টু ঢাকা টু হেল্প মি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু হেল্প, কিন্তু টু ঢাকা এটি কিন্তু ইনফিনিটিভ নয়, এটি ঢাকা সেটি নাউন, এটি ভার্ব নয়, সেজন্য এটা ইনফিনিটিভ নয়। টু হেল্প এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে বা কারণ বোঝানো হয়েছে, এটি ইনফিনিটিভ, এবং টু থেকে শুরু করে হেল্প পর্যন্ত যে অংশটি রয়েছে এটি মিলেই হচ্ছে ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করা থাকবে, এটি আমাদের এক্সামে কোশ্চেন থেকে সেটি লিখতে হবে আমাদের আনসারটা যে এটি ইনফিনিটিভ কিনা। তো আজকে যে সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো আশা করি সকল ছাত্রছাত্রী অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো সবাইকে একটা কথা বলবো, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে বাসায় থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি, করোনা থেকে দূরে থাকি, সবাই সুস্থ থাকি। ধন্যবাদ।